নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো এর আগের ভিডিওতে তোমাদের হিমাচল প্রদেশের কাজার সাইট সিন শেয়ার করেছিলাম, সেটা পার্ট 1-এ ভাগ করেছিলাম, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকে পার্ট 2 দেখাচ্ছি, আর কাজার বাদবাকি অংশটা যেখানে আমরা বেড়াতে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আমরা এখন যে জায়গাটায় নেমেছি এই জায়গাটার নাম হচ্ছে কমিক। বেশ অনেকটা উঁচুতে, যতটা আমরা উপরেই উঠছি অক্সিজেনের লেভেলটা ততটাই কম রয়েছে। তো আমরা এখন এখানে এসেছি, এই কমিক বললো মনে হয় না, আমি এক্ষুনি বললাম, ভুলে গেলাম, নাম মনে থাকছে না। এখানে এই রেস্টুরেন্টটায় একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ এরপর আমরা তোমাদেরকে তো বললাম আরও ওপরে উঠবো। তো তারপরে ওখান থেকে আবার হোটেলে যে কাজাতে ফিরবো, তো সেখানে অনেকটাই টাইম লেগে যাবে। ওই জন্য এখানে কিছু একটু খেয়ে নেব। আর এই ঢালে উঠতেই কষ্ট হচ্ছে। চারদিকে এত সুন্দর পাহাড় যে কি বলবো তোমাদের, আর কত দেখাবো। তোমরা হয়তো বোর হচ্ছ যে এত পাহাড় দেখতে দেখতে, কিন্তু আমার দারুণ লাগছে। এখন আমরা চলে এসেছি কমিক ভিলেজ দেখতে। এই কমিক ভিলেজ সবথেকে উঁচু গ্রাম, যেটা মোটর চলাচলের উপযুক্ত রাস্তা দিয়ে সংযুক্ত। এখানে আছে কমিক মনেস্ট্রি, যেটা পৃথিবীর সর্বোচ্চ মনেস্ট্রি। আর এখানে আমরা এই রেস্টুরেন্টটায় চলে এসেছি, যেটা পৃথিবীর সর্বোচ্চ উচ্চ রেস্টুরেন্ট। এখানেই আমরা আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। তাহলে চলো দেখতে থাকো যে আমরা এখানে কি কি খাবার খাই, আর খাবারগুলো কেমন চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা জানো পাহাড়ি অঞ্চলে খাবারের খুব একটা বেশি অপশান থাকে না। এখানে মোমো খুব ভালো পাওয়া যায়, সেই জন্য আমরা মোমো নিয়েছি। আর এখানে নিয়েছি থুপ্পা। এই থুপ্পাটা আমি এর আগে কোনো দিন খাইনি, ভাবলাম আজকে একটু ট্রাই করে খেয়ে দেখি যে এই থুপ্পাটা কেমন খেতে। তো এই থুপ্পা নিয়েছি, চলো এবার খেয়ে দেখি এটা কেমন খেতে। তো এখন দেখো এই যে থুপ্পা খাচ্ছি, তোমাদের দেখালাম থুপ্পা। তো এটা খেয়ে তোমাদেরকে বলছি এটা কেমন খেতে। এই যে থুপ্পার মধ্যে এরকম একটু মোটা মোটা নুডলস থাকে, আর ভেজিটেবলস থাকে, আর একটু স্যুপ। মোটামুটি খেতে, তবে এটা খেলে কোনো শরীর টরীর খারাপ করবে না, একদমই হালকা একটা খাবার। তোমরাও যখন আসবে ট্রাই করে দেখতে পারো। এরপর আমরা চলেছি হিক্কিম গ্রামের দিকে। এই গ্রামে আছে বিশ্বের উচ্চতম পোস্ট অফিস। এখানে নিজের ঠিকানায় চিঠি লিখলে কয়েকদিনের মধ্যে বাড়িতে চলে আসবে। আমরা নিজেরা চিঠি লিখেছিলাম, সেই চিঠি আমাদের বাড়িতে কিন্তু পৌঁছে গেছে আমরা বাড়ি আসার কয়েকদিনের মধ্যেই। এত সুন্দর একটা জায়গা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। চলো এবার তাহলে তোমাদেরকে দেখাই পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস। সেটা কেমন তোমরাও দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি প্রায় অনেকটাই উঁচুতে, হাকিমে চলে এসেছি। হাকিম হচ্ছে এখানে লেখা রয়েছে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে উঁচু পোস্ট অফিস। এই যে দেখো এখানে এইটা রয়েছে। তো জায়গাটা অনেকটাই উঁচু। আপনার বাড়িতে পৌঁছে যাবে। ओके ठीक है, बिल्कुल ठीक है। इसको यही रख दे। कितना दिन लगेगा कलकत्ते? 10-12 दिन। 10-12 दिन, 15 दिन ज्यादा पानी तो भूले गए हमको बांग्ला इंग्लिश। তো এখানে দেখো, এখানে এই কাঠগুলো রয়েছে, এক একটার পিছনে এরকম এক এক রকমের আছে। সব সাইনগুলো তো এখানে সব আবার একই দেখছি। তো
যে দেখো এক একটা পোস্ট অফিসের পিছনে এক একটা পোস্ট কার্ডের পিছনে এক এক রকমের আছে। এগুলো হচ্ছে যে যার বাড়িতে হচ্ছে যে যার বাড়িতে হচ্ছে এগুলো পাঠানো হবে। আর এই যে এইগুলো এরকম মারা হচ্ছে, এটার জন্য 30 টাকা করে নেওয়া হচ্ছে। তো এই জায়গার ভিউটা দেখো, এইরকম চারপাশটায় এই জায়গার ভিউটা হচ্ছে সব জায়গায় প্রচন্ড ঠান্ডা একটা হাওয়া চলছে। এর মাঝে তোমাদের একটা জিনিস দেখাই, এই সেই পোস্ট কার্ড যেটা আমরা পৃথিবীর সর্বোচ্চ মাউন্টেন পোস্ট অফিস হিক্কিম থেকে এই পোস্ট কার্ডটি আমাদের বাড়ির উদ্দেশ্যে লিখেছিলাম। এটা আমরা বাড়ি আসার 10-15 দিনের মধ্যেই চলে এসেছে আমাদের বাড়িতে। তো আমরা যারা গেছিলাম প্রত্যেকেই আমরা একটা করে চিঠি বাড়ির উদ্দেশ্যে পোস্ট করেছিলাম, আর আমরা সবাই সেই চিঠিগুলো পেয়ে গেছি। তো এটা অনেকটা স্মৃতির একটা জিনিস। এতটা দূরে আর কোনো দিন যেতে পারবো কি জানি না, সেই জন্য এই পোস্টকার্ডটি ল্যামিনেশন করে খুব সুন্দর করে যত্ন করে রেখেছি। স্মৃতি হিসাবে এটা সারা জীবন থেকে যাবে। এখন আমরা বেরিয়ে পড়লাম হিক্কিম থেকে, এবার চলেছি কাজার উদ্দেশ্যে আমাদের হোটেলের দিকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এত সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য যখন ক্যামেরাবন্দি করি মনে হয় কোনটা করব আর কোনটা করব না, সবই যেন মনের মণিকোঠার মধ্যে সারা জীবন থেকে যাবে। আর তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো, নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনও পর্যন্ত আমাদের হিমাচল প্রদেশের ট্যুর কিন্তু আরও বাকি আছে, আমরা আরও কয়েকটা জায়গায় যাব, সেই ভিডিও সামনে আসতে চলেছে। তাহলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কেউ স্কিপ করে দেখো না, কারণ অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।